খোদার কসম আমি তার সাথে যুদ্ধ করব, তার সাথে আমার কোনো আপোষ নাই, যে নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে। নামাজের গুরুত্ব দেয় কিন্তু যাকাতের গুরুত্ব দেয় না। অথচ মহাগ্রন্থ আল কোরআনের 18টি সূরায় 29টি জায়গায় এবং যেখানে সালাতের কথা আছে সেখানে যাকাতের কথা। নামাজের গুরুত্ব যেমন আমাদের কাছে এটা কি ফরজ ইবাদত, ঠিক অনুরূপ ভাবে যাকাতও আমাদের উপরে কি সামর্থ্যবান যারা, মালিকের নিসাব যারা, অর্থ সম্পদের মালিক যারা, তাদের উপরে যাকাত কি ফরজ। এই দুটোর মধ্যে পার্থক্য করে যারা যাকাতের গুরুত্ব কম দেয়, নামাজের চেয়ে যাকাতের গুরুত্ব কম দিলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। যারা এই দেশে নিজেরা মাতব্বরি করে কোরআন এবং হাদিসের পাশেও যাদের অবস্থান নেই, আমাদের সমাজকে যারা বিভ্রান্ত করছে, বিশেষ করে যুব সমাজ এবং আমলি জগতে যারা অবস্থান করছে, যারা প্রতিটি মুহূর্ত রুকু সেজদা বেশি দিতে চায়, যাদের মনোবাঞ্ছনা যাতে রুকু এবং সেজদায় বেশি থাকা যায়, নবীর প্রেমিক হয়ে সর্বতভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া যে আমলগুলোতে বেশি সওয়াব, বেশি রুকু, বেশি সেজদা, এগুলো নিয়ে যে সকল নবী প্রেমিকরা বেঁচে থাকতে চায়, আজকে তাদের মুখে ছাই দিয়ে আমরা যারা 20 রাকাত তারাবি পড়তে পড়তে নামাজের ভিতরে আল্লাহর প্রেমকে আমরা নিবেদন করেছি, মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত 30 পারা কোরআনে কারীমের তেলাওয়াত আমাদেরকে বিমুগ্ধ করেছে। আমাদের মধ্যে হাজারো ক্লান্তি এবং শ্রান্তি থাকার পরেও আমরা কখনো ক্লান্ত হই নাই। তারপরও রমজানুল মুবারকের দিনভর সিয়াম সাধনা, নিজের পারিবারিক দায়িত্ব, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে মান্য করে আমরা সিয়াম সাধনায় আত্মনিয়োগ করেছিলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহা আনন্দের দিন ঈদ উল ফিতর আমাদেরকে দান করলেন। আর সেই ঈদ উল ফিতরের আনন্দের সাথে সাথে আবার স্বতন্ত্রভাবে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই আয়োজন। আমার এলাকার যত মানুষ আজকে মাটির নিচে কবরবাসী হয়ে আছেন, কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন, ভাই বোন যারা কবরে, তাদের মাগফিরাতের জন্য আজকের এই বিশাল আয়োজন এবং সুন্নি মহাসম্মেলন। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমি ঢাকা থেকে এসেছি, আপনারা আপনাদের নিজের ঘর থেকে এসেছেন। আজকের মুরব্বীরা সব বসে গেছেন, যুবকরা আজকে এই মাঠ ভরে যাচ্ছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আপনারা সকলেই জানেন, আমাদের নবীকে বাদ দিয়ে পৃথিবীর কিছু কি ভাবার কোনো সুযোগ নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, ওয়াল্লাহি মান ফাররাকা বাইনা ইতাআতিল্লাহ ওয়া ইতাআতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোদার কসম আমি তার সাথে যুদ্ধ করব, তার সাথে আমার কোনো আপোষ নাই, যে নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে। নামাজের গুরুত্ব দেয় কিন্তু যাকাতের গুরুত্ব দেয় না। অথচ
মহাগ্রন্থ আল কোরআনের 18টি সূরায় 29টি জায়গায়, এবং যেখানে সালাতের কথা আছে সেখানে যাকাতের কথা। নামাজের গুরুত্ব যেমন আমাদের কাছে এটা কি ফরজ ইবাদত, ঠিক অনুরূপ ভাবে যাকাতও আমাদের উপরে কি সামর্থ্যবান যারা, মালিকের নিসাব যারা, অর্থ সম্পদের মালিক যারা, তাদের উপরে যাকাত কি ফরজ। এই দুটোর মধ্যে পার্থক্য করে যারা যাকাতের গুরুত্ব কম দেয়, নামাজের চেয়ে যাকাতের গুরুত্ব কম দিলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের গভর্নর করে পাঠান, তিনি হযরতে মুআয ইবনে জাবালকে বলে দিয়েছেন, শোনো, আমি তোমাকে বলে দিলাম, তুমি যেহেতু ইয়েমেনের গভর্নর হিসেবে যাচ্ছ, একটা দেশের গভর্নর, খোদার কসম আমি তাদের সাথে লড়াই করব যারা আল্লাহর আনুগত্য এবং নবীজির আনুগত্য এই দুটোর মধ্যে পার্থক্য করে, যারা বলে যে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্যের প্রয়োজন নাই। ওয়াল্লাহি মান ফাররাকা বাইনা ইতাআতিল্লাহি ওয়া বাইনা ইতাআতির রাসূল লিআন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা قال আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মান আতা আল্লাহ মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন, যারা নবীকে মানলো, নবীর অনুসরণ করলো, আমার রাসূলকে যারা অনুকরণ করলো, রাসূলকে যারা মানলো, সে তো আল্লাহকে মানলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে পার্থক্য সৃষ্টি করা যাবে না। আল্লাহর যেমন আনুগত্য করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? আনুগত্য করতে হবে। আমি খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর প্রেম এবং রাসূলের প্রেম এই দুটোর মধ্যে খুব বড় ধরনের পার্থক্য করা যাবে না। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার যদি কমতি হয়, তাকে কখনো ঈমানদার বলা যাবে না। ওয়াল্লাহি, খোদার কসম করে আমি বলতে চাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সব কিছু চেয়ে আমার নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন, আপনারা সবাই কথা বলুন। আমার এই জগতে যা কিছু আছে, ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, উস্তাদ, মুরব্বী, পীর, বুজুর্গ, শিক্ষক, পথ প্রদর্শক, জগতের মধ্যে যার নামই আপনি নেবেন, তার চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটি আমাদের উপরে ফরজ। আমাদের উপরে কি ফরজ? নবীর প্রতি ঈমান আনা যেমন ফরজ, নবীকে ভালোবাসাও কি ফরজ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে পেতে গেলে আমার নবীকে বাদ দিয়ে কখনো আল্লাহ পাওয়া যাবে না। যে নবী এই পৃথিবীর সাবজেক্ট, যাকে কেন্দ্র করে জগতের সবকিছু সৃষ্টি, যাকে সৃষ্টি করা না হলে জগতের কোনো কিছুই সৃষ্টি করা হতো না। মৌলবী মানতে চায় না, মৌলবী ঝগড়া করে যে না, নবীকে এত বড় মর্যাদা দেওয়া যাবে না। নবীকে তো আমরা মর্যাদা দেই নাই, নবীকে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যাকে মর্যাদাবান করেছেন, সেই পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আগে আমরা চিন্তা করি। আমরা কে তাকে সম্মান দিলাম, সম্মান দিলাম না, এটা পরে রাখেন। আগে আমাদেরকে বিচার করতে হবে যে আল্লাহ তাকে কত বড় মর্যাদা দিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘোষণা করেছেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। জগৎ সমূহ একটা জগৎ নয়। আমরা শুনেছি 90,000 আলম, 90,000 জগৎ রয়েছে। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আলমে মালাকুত বলেন, আলমে জাবারুত বলেন, আলমে নাসুত বলেন, জগতের মধ্যে যতগুলো জগৎ আছে, এই সকল জগতের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রহমত। তিনি রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা তাকে সম্মান দিতে আদৌ কমতি করেন নাই। নবীর সম্মান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার সামান্যতম, তিনি সেখানে আল্লাহ কখনো বখিল নন, কৃপণ নন। তিনি তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বড় মর্যাদা দিয়েছেন যে তার নাম নিজের নামের সাথে যোগ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আরশের পায়ায়, জান্নাতের গেটের দরজায়, সর্বত্র সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। জগতের মধ্যে গাছে, মাছের গায়ে কি চমৎকার শিল্পীর তুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আফ্রিকার জঙ্গলে গাছ দিয়ে নবীর নাম এঁকেছেন নিজের নামের সাথে। ক্লিপটন সাগরের জাদুঘরে আমি দেখেছি বিশাল লম্বা একটি মাছ, আজ থেকে 400 বছর আগে সে মাছটি ধরা পড়েছে। সেই মাছের গায়ে কালেমা তয়্যিবা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। সম্মানিত শুধু আমাদের ডিসকভারি চ্যানেল সহ বেশ কিছু এখানে আমাদের ইউটিউবার ভাইরা আছেন, ফেসবুকার ভাইরা আছেন, সাংবাদিকরা, তাদের মাধ্যমে আজকের ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আমি তাদেরকে ধন্যবাদ দেই। আপনারাই প্রদর্শন করছেন যে গাছে এমন ভাবে গাছটা বাঁকা হয়ে, গাছটা এমন ভাবে মনে হয় শিল্পীর তুলিতে আল্লাহ শব্দ তার নিজের বুকে ধারণ করে আছে। সুবহানাল্লাহ বলে। 400 বছর আগে যে মাছটি ধরা পড়েছে আজও তার গায়ে ডিসকালার হয় নাই, রং বদল হয় নাই। কে শিল্পীর তুলি দিয়ে সাগরের মধ্যে মাছটির গায়ে কালেমা তয়্যিবা লিখল? ওই মৌলবী খুঁজে পায় না যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি শিরকের কালেমা? আল্লাহর নামের সাথে সাথে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহু মুহাম্মদ। আল্লাহ নাম মসজিদের এক পাশে, মুহাম্মদ আরেক পাশে লেখা যাবে না, শিরক বলছে। নাউজুবিল্লাহ বলবেন না? এদের মাথাগুলো নষ্ট হয়ে গেছে। এদের চিন্তাধারা আজকে আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। সম্মানিত সুধী, আল্লাহ হলেন খালেক, কারণ নবীজি হলেন মাখলুক। কথা বলেন। আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি মানব বলি না। কাফেররা মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ রাসূলই হয়ে থাকেন, মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন নবী তিনি যে তিনি বাজারে যাচ্ছেন, খাবার খাচ্ছেন, তার ঘরে স্ত্রী পুত্র সন্তানাদি হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে তারা অবাক হতো। নবী যিনি হবেন তিনি খাবেন না, তিনি না খেয়ে থাকবেন, তিনি অলৌকিক অবস্থায় অবস্থান করবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই জগতের মধ্যে রহমতুল লিল আলামিন হয়ে তিনি আগমন করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? তার পরিচয় কি?
সমস্ত নবী এবং রসুল সবাই তাকে তার জীবনী তুলে ধরলেন। আর আমরা আজকে বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটি আল্লাহর নামের পাশে থাকার কারণে এখানে শিরক হয়ে গেছে। আমাদের কালেমাটা নাকি শিরকের কালেমা, শিরকে ভরা। আমি ওদেরকে চ্যালেঞ্জ করেছি যে তোমাদের বুকে যদি শক্তি থাকে, পাট্টা থাকে, তাহলে সৌদি আরবের বাদশার কাছে যাও। সৌদি আরবের যে জাতীয় পতাকা, ওই জাতীয় পতাকার মধ্যে সেখানে এই কালেমা আছে। কথা বলেন। যদিও মাঝখানে সৌদি এদেরকে বিভ্রান্ত করেছিল, কালেমাটা তাদের পতাকা থেকে উঠায় দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু না, সৌদি আরবের জাতীয় পতাকায় কালেমা শুধু নয়, মসজিদে নববীর যতগুলো ঝালর বাতি, মসজিদে হারামের যতগুলো আলোক বাতি আছে, ঝালক বাতি আছে, এই প্রত্যেকটায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা।